আজকালকারের যুগে কার্পণ্যতাও কিন্তু কৃপণতা কার্পণ্যতাও কিন্তু সংসার ভাঙার এক নম্বর কারণ। আমি আগেও একটা কথা বলেছি যে এখনকারের ছেলেমেয়েরা মানুষ হচ্ছে বা আমরা যে সময়কার আমরাও মানুষ হয়েছি সচ্ছলভাবে, খাওয়া দাওয়া চলাফেরা এবং বাপের বাড়িতে প্রচুর পরিমাণ কাজকর্ম, মাকে প্রচুর হেল্প করা, না সেরকমভাবে চট করে কেউ মানুষ হয়নি। এবং তার থেকেও বড় কথা, যারা দিন আনে দিন খায় তারাও কিন্তু তাদের মেয়েদেরকে পড়াশোনা শেখাচ্ছে, নিজের পায়ে দাঁড় করাচ্ছে, প্রতিষ্ঠিত করছে। তাদেরও মেন্টালিটি এরকম ধরনের। আমাদের সময় থেকে আমার এখন একটা ছেলে, তার আমি যে সময় পড়াশোনা করেছি আমি সেই সময়কারের কথাও বলছি। তো সেই ক্ষেত্রে এই যে মিত্তিরের বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ আজকে মিত্তিরের মা মাসিমা অসুস্থ, তাই তো? এটা অতিরিক্ত কৃপণতার জন্য, একদম কৃপণতা, প্রচণ্ড পরিমাণ তীব্র কৃপণতা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এত রাতে ভিডিওটা করতে বসছি, সারাদিন খুব ব্যস্ত ছিলাম। এবার হচ্ছে ব্যাপার যেটা, যে এই যে মিত্তিরের প্রচুর শুভাকাঙ্ক্ষীরা, মিত্তিরকে যারা ভালোবাসে, প্রচুর ভিউয়ার্সরা মিত্তিরকে পই পই করে বলে যায়, বারবার বলে যায় যে মাসিমার জন্য একটা কাজের লোক রাখো, মাসিমা একা সম্ভব নয়। বাড়ি ঘর দুয়ার দেখতে হলো হিমশিম খেয়ে যেতে হয় পুরো ব্যাপারটাকে মেনটেন করতে, তাই না? পাথর বসালে হলো না, পাথর চকচকে রাখার জন্য রেগুলার বেসিসে দুবেলা মোছার জন্য লোক চাই। এবং ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মিনিস্টাররা যেমন গাছ লাগায়, মিনিস্টাররা যেমন একটুখানি এখানটা হাত দিয়ে দিল, এখানটা হাত দিয়ে দিল, ওরকম করে না, রীতিমতো সুন্দর করে যত্ন করা দরকার। জিনিস হলেই হলো না। যেমন ইলেকট্রনিক্স, যেমন ইলেকট্রিক্যাল, ঠিক সেরকম প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরি কোনা ঘরের মোছা পরিষ্কার করা, এগুলো খুব দরকার মেনটেন করা, তাই না? একটা গাছও বলাকালে হয় না, প্রত্যেক মুহূর্ত পরিচর্যা করা, দম থাকতে হবে। ওই আমি মিনিস্টারের মতো ক্যামেরা চালিয়ে একটুখানি সামান্য দেখার, আজকে তো মিথ্যে স্বীকার করেই নিল যে ভিডিও দিতে দিতেই, ভিডিওর পেছনে খাটতেই মিথ্যের হিমশিম খেয়ে যায়। তার বুঝতে পারছো তো, আজকে মিত্তির সত্যি কথাটা বলেই দিল যে ভিডিওর পিছনে খাটতেই মিত্তির হিমশিম খেয়ে যায়, মিত্তিরের আর কিচ্ছু করার ক্ষমতা থাকে না। তার বুঝতে পারলে, ওই যে বাচ্চাকে স্কুলে দিতে যাওয়া, নিয়ে আসা, ও সব মিত্তিরের বাবা করে, মেসোমশাই করেন। মিত্তিরের এইটুকুও ক্ষমতা থাকে না যে ভিডিও করার পরে একটা পুরুষ মানুষ হয়ে ভিডিও সামলে। আর দেখো আমাদের মতো সব মহিলাদের দেখো কন্ট্রোভার্সি করছি, লোকের ভিডিও দেখতে হচ্ছে। ব্লগারদের তো আর লোকের ভিডিও দেখতে হয় না, নিজেদের ব্লগিং চ্যানেল সারাদিন কী করছে না করছে, ব্লগিং চ্যানেল থেকে ব্লগিং চ্যানেলে কী দেখানো হয়, এটাই তো সারাদিন তারা নিজেরা কী করছে না করছে সুন্দর করে সেগুলো বিবরণ দেখায়, সুন্দর করে তুলে ধরে। অবভিয়াসলি প্রচুর খাটুনির কাজ, কিন্তু তাদেরকে তো আর অন্যের ভিডিও দেখতে হয় না বসে বসে, যে অন্যের ভিডিও দেখবো সেখান থেকে তুলে এনে আমরা যেমন কন্ট্রোভার্সি করি, সমালোচনা করি, 5-6 জনের ভিডিও না দেখলে একটা কন্ট্রোভার্সি করা সম্ভবই নয়, তাই তো? সম্ভব না। টার্গেট করতে হবে, কী কথা বলতে হবে, কোন কথাটা ও বললো সেই কথাটার পরিপ্রেক্ষিতে বলতে হবে, এই ব্যাপারটা থাকে। তো মিত্তির এইটুকু ব্লগিং দিতে দিতেই হিমশিম খেয়ে যায়, সেরকম একটা ব্যাপার। তারপরে ওই মানুষটা মাসিমা সারাক্ষণ একা একা নিজের ঘরের সমস্ত কাজ করেন, মোছা থেকে ঝাঁট দেওয়া থেকে, দেখলে খারাপও লাগে এই বয়সে একটা ছোট্ট ওরকম ফুটফুটে একটা দুরন্ত বাচ্চা সামলানো, ছেলে খেলা, মুখের কথা। কারণ আজকে আমার বাড়িতে সন্তান আছে, আমি বুঝতে পারি এতটাই দুরন্ত, এতটাই ছটপট, এই যে নাকে দম দিয়ে ঘুরে বেড়ায়। বলছে না ভিডিও করার টাইম পায় না, রাত্রি 10টার সময় খাওয়া হয়ে গেছে, নিচে খেলা করছে, আমি এখন ভিডিও করতে বসেছি। তাহলে বুঝতে পারছো কতটা টাফ, সারাক্ষণ সময়ই পাওয়া যায় না। তো সেই অবস্থায় আজকে এই মাসিমার জন্য তো একজন কাজের লোকের দরকারই, কাজে হেল্প করার জন্য। কাজের লোক বলে আমি মানুষগুলোকে ছোটো করছি না, কাজে হেল্পের জন্য একজন দিদি বা মাসির দরকার অবশ্যই। কারণ যিনি যতই দেখে মনে হোক যে ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেল, সেটা গিয়ে সেই ছাদে মেলা, আবার তাকে তুলে নিয়ে আসা, প্রচুর ঝামেলা, সব কিছুটাই কষ্টের। তার উপর বয়স হলে মানুষের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এগুলো তো ছেড়েই দাও। এগুলো তো মানুষের বয়স বলে কিছু নেই, তো অল্প বয়স থেকে, আমাদের বয়স থেকে শুরু হয়ে গেছে, তাই না? মানুষের কত শরীর খারাপ, তার উপর মাসিমার হচ্ছে সুগার, প্রেশার, এইসব কত কী। তার উপর এই মিত্তিরকে দেখেছি মাকে চ্যানেল
ওর কাছে চ্যানেলটা খুব বড় ব্যাপার। চ্যানেলের জন্য, চ্যানেলের স্বার্থে মাসিমাকে নিয়ে কি করে চ্যালেঞ্জ ভিডিও বানায়, তাই তো? এই বয়সে মাসিমা খাবারগুলো খান, চ্যালেঞ্জ মানে একটা গোগ্রাসে খাওয়ার ব্যাপার থাকে। বয়স্ক মানুষ তো কি হয়, গলায় আটকে যাওয়ার ব্যাপার থাকে, তাড়াহুড়ো করে খাবার ব্যাপার থাকে, সেটা ডাইজেশনের মানে ডাইজেস্টের ব্যাপারে প্রবলেম হতে পারে। অথবা আমি বলছি সুগার আছে, প্রেশার আছে, তাই তো, কোলেস্টেরল, মানে ওদের খাওয়া দাওয়াগুলো যেরকম তৈলাক্ত এবং মশলাদার, মানে লাল টকটক করবে, তাই তো। তো সেই ক্ষেত্রে মানে আর অর্ধেক দিন তো ছেড়েই দাও, সুগার থাকলে ময়দার জিনিস, ময়দা জাতীয় খাবার, এই খাবারগুলো খেতে বারণ করে। আমি কিন্তু যে মিথ্যে বলছি বা কন্ট্রোভার্সি করছি বলে মিত্তিরকে ছোট করার জন্য বলছি এটা কিন্তু না, একদমই না, মিত্তিরের বিপক্ষে বলছি তা না। ময়দার খাবারটা সুগার পেশেন্টদেরকে খেতে বারণ করে, কারণ ময়দাতে আলাদাই একটা সুগার থাকে। ময়দা প্রচণ্ড মানে সুগারকে বাড়িয়ে দেয়, ময়দা জাতীয় খাবার। অর্ধেক দিন মিত্তির রোল আনে, অর্ধেক দিন মিত্তির চিকেন পকোড়া, অর্ধেক দিন বাইরে চাউমিন, এই সেই চাউমিনটাও কিন্তু ময়দার, চাউমিনও ময়দার, রোল করবে সেটাও একটা ময়দার রুটি বানায়, তাই তো। নিশ্চয়ই বাইরে আটার রুটি কিনে রোল করে না, ময়দার রুটি। তারপরে তোমার চিকেন পকোড়া, বাইরে তৈলাক্ত খাবার, এই সমস্ত খাবার ওদের বাড়িতে প্রত্যেকটা দিন, কিছু না হলেও চপ, বেগুনি, সিঙ্গারা, এই সমস্ত খাবার প্রত্যেক দিন ওদের বাড়িতে প্রায় সন্ধেবেলা। এমনকি ওই খাবারটা বাচ্চাটাকে পর্যন্ত খাওয়ায়। এই তো দেখলাম কালকে না পরশু দিনকে দেখলাম, কালকের ভিডিওতেই তো দেখলাম বোধহয়, চিকেন পকোড়া বাচ্চাটাকে দিচ্ছে। দেখলাম সামনে এক প্লেট কাঁঠাল বসানো, মানে অদ্ভুত টাইপের খাবার খাওয়া ওদের। এই যে খাবারগুলো খাওয়া এবং চ্যানেলের স্বার্থেই যে চ্যালেঞ্জ, কিনা আমার চ্যানেল বাঁচাতে হবে। ভাই তুমি করিতকর্মা ছেলে যদি হও, তোমার যদি এত ট্যালেন্ট থাকে, তাহলে তুমি তোমার চ্যানেলটাকে অন্য কিছুতে কনভার্ট করো নিজের মতো করে। দুটো ব্লগিং চ্যানেল তোমার দ্বারা হবে না, একটা চ্যানেলকে চালাতে গিয়ে তোমার জিভ বেরিয়ে যাচ্ছে, তার উপর আবার দুটো ব্লগিং চ্যানেল, তাই না? তো সেই ক্ষেত্রে চিন্তা করো একজন বয়স্ক মানুষের উপর দিয়ে কী যায়, তাই তো। বাইরের লোক আসা যাওয়া, ব্লগিংয়ের জন্য বাইরে নিয়ে যাওয়া, এই বয়সে মানুষকে গাড়ির ধকল, এবং ওই যে পুরী বেড়াতে গেল, এদিক ঘোরা ওদিক ঘোরা, বাইরের খাওয়া দাওয়া, বাইরে তৈলাক্ত খাবার, বাইরের হোটেলের খাবার মানেই হচ্ছে বাইরের খাবার, তাই তো। হোটেলে খাবার মানেই একটা জাঙ্ক ফুড, হেভি ফুড, তাই তো, এরকম। তো এই স্পাইসি খাবারগুলো খাবার পর একজন এই ধরনের মানুষের, এবং ওয়েদার চেঞ্জ হয়, সমুদ্রে স্নান করেছেন, একটা ঠান্ডা লাগার ব্যাপার থাকে, সব রকম মিলেমিশে। এটা কিন্তু আজকে মাসিমার উপর এফেক্ট পড়েছে, আজকে বাচ্চাটার উপর এফেক্ট পড়তে পারে। তো এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে কন্টেন্টের জন্য, এই যে বাচ্চা নিয়ে ছোটাছুটি, বয়স্ক মানুষগুলোকে নিয়ে যে ছোটাছুটির ব্যাপারগুলো থাকে না, এইগুলো নেহাতি কন্টেন্টের জন্য করে বেড়াচ্ছে। দেবে কি দেবে? আজকে তো নিচে মুখে বলেই দিল যে মা না ছাড়া কী অবস্থা হবে, দেখলে তো। মাসিমা একদিন একবেলা রান্না করেছে, তার জন্য ওদের খাবারের অবস্থা দেখলে। ও যতই বলুক যে খাবার ফ্রিজে থই থই করছে, ভর্তি করছে, না, সম্ভব নয়, থাকা সম্ভব নয়। কারণ যে মানুষটা খাবার বানিয়ে দেয় সেই মানুষটাই তো শুয়ে আছে, মানুষটাই তো অসুস্থ হয়ে পড়ে আছে, তাই না? মানুষটাই অসুস্থ হয়ে পড়ে আছে। তো যতই মানুষ রক্তের টাকার গরম দেখাক, রক্ত যখন ঠান্ডা হয়ে যায় না, মানে রক্তের তেজটা যখন কমে যায়, আর যখন এই মানে কি বলবো, লোকবল না থাকে না, তখন কি হয় বলো তো, তখন চারদিকটা শূন্য হয়ে যায়। যতই টাকা থাকুক কিচ্ছু হবে না ভাই। টাকা দিয়ে বাইরের খাবার কতদিন খাবে? টাকা আছে, বাইরের খাবার কিনতে পারবে, কতদিন খাবে? কতদিন তুমি বাইরের খাবার খাবে? কতদিন তুমি রাঁধুনির হাতের খাবার খাবে, তাই না? কতদিন বাইরের রাঁধুনির হাতের খাবার খাবে? সম্ভব নয়। এর জন্যই দরকার বাড়ির লক্ষ্মী, বাড়ির বউ, বাড়ির মেয়ে, এইগুলোর দরকার হয়। তো আজকে মিত্তির একটুখানি হলেও হাড়ে হাড়ে বুঝতে পারছে, অবশ্যই বুঝবে, বুঝতে মিত্তিরকে হবেই। হ্যাঁ, এবার কি কোথায় গেল সব দিদিরা, মিত্তিরের সকল দিদিরা কোথায় গেল? মিত্তিরের মা অসুস্থ, মিত্তিরের বাড়িতে যাক, 2-3 দিন থাকুক, থেকে সংসারটা করে দিয়ে আসুক, তাই না? কেউ আসবে না, কেউ থাকবে না, একজনও থাকবে না, একজনও আসবে না। এটা সম্ভব নয়, বুঝতে পারলে? এটা সম্ভব নয়, বাস্তবটা অনেক কঠিন, দেখতে যেরকম লাগছে অনেক কঠিন। যাকে মিত্তিরের ব্যাপারটা এখানে ছাড়লাম। এবার আসছে, এখন টিনাকে নিয়ে প্রশ্ন হচ্ছে সবার, যে টিনার বাবা কেন টিনাকে সম্পত্তি লিখিয়ে দিচ্ছে না, টিনার দাদা,
আর টিনার বাবা সবই টিনার দাদাকে দিয়ে দেবে, টিনাকে কিছুই দেবে না? তাহলে টিনাকে সম্পত্তি লিখিয়ে দিলে টিনা তো একটা বাড়ি করতে পারবে। কেন, কী দরকার, কী দরকার কী? এখনকার দিনে এমনিতেই বা কে কজন নিজে থেকে বাড়ি ঘর দোয়ার করছে? এখন তো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, রেডিমেড ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, মানুষ ফ্ল্যাট কিনে নিচ্ছে, এখন তো বাড়ির সংখ্যা কমে গেছে। তার থেকেও বড় কথা হচ্ছে, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে কেন দেবে, কিসের জন্য দেবে? টিনার যেটা আছে সেটা টিনার বাবার সম্পত্তি, আগে সেই মানুষটা ভোগ করুক, নিজে ভোগ করুক। টিনার বাবা, টিনার মা, সরি, টিনার দাদার মধ্যে সেরকম তো কোনো ব্যাপার নেই যে আমাদের এক্ষুনি সম্পত্তি লিখে দিতে হবে, কাউকে ফাঁকি দিয়ে কাউকে লিখে দিতে হবে। টিনার বাবার তো সে দরকার পড়েনি যে কাউকে ফাঁকি দেওয়ার জন্য ঝট করে আমার ছেলের নামে সম্পত্তি লিখে দিতে হবে, বা আমার ছেলেকে ফাঁকি দেওয়ার জন্য আমার মেয়ের নামে সম্পত্তি লিখে দিতে হবে। দরকার নেই, কোনো প্রয়োজন নেই। টিনার বাবার অবর্তমানে বা টিনার বাবা বেঁচে থাকাকালীনও যে সম্পত্তি লিখে যাবেন, সেটা কার নামে কে কে পাবে? টিনার মা পাবে, টিনা পাবে, টিনার দাদা পাবে। যেটা নর্মালি কথা, ভগবানকে ডাকি ওনাদের 100 বছর আয়ু হোক, দীর্ঘজীবী হন ওনারা, সুস্থ নিরোগ থেকে ভালো থাকুন। কিন্তু যদি আইনের কথা বলা যায় তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই, কারণ বাবার অবর্তমানে ছেলে, মেয়ে এবং তার স্ত্রী, এই 3 জন সমান ভাগে সম্পত্তির হাকদার হবে, মানে অধিকার থাকবে তাদের ওপর। তো সেই ক্ষেত্রে নর্মালি এই সম্পত্তির অধিকার চাক না চাক, এটা 3 জনের নামেই আছে, 3 জনের নামেই পাবে। এবং মেয়েদের তো সংবিধানে এমনও অধিকার আছে যে যদি, আমি কথাই বলছি, যদি বাবা ভাইকে সম্পত্তি লিখে দেয়, সেই জায়গায় মেয়ে অবজেকশন দিতে পারবে। এমনকি মেয়ের যদি বাচ্চা থাকে, ছেলে, সে যদি অবজেকশন দেয়, আরও স্ট্রংলি অবজেকশন পড়বে। এই রকম আইনও আমাদের আওতায় আছে, মানে আমাদের সংবিধানে আছে। তো সেই জায়গায় আজকে আইন অনেক উন্নত। আজকে এই কথাগুলো যারা বলেনি তা মানে নেহাতি কি মূর্খ, তারা মূর্খ। ভারতীয় সংবিধান, ভারতীয় আইন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, তাই তো? আর সবথেকে বড় কথা, একটা মেয়ে নিজে উঠছে, নিজের বলে পা দিয়ে, আগে একটা মানুষ উঠুক, উঠুক, সে তার কাজের 100%টা দিক, তার নিজের এফর্ট, তার নিজের কর্ম, তার নিজের পুরোপুরি ডেডিকেশনটা সেই কাজের মধ্যে দিক, সে পরিশ্রম করে সে সফলতা পাক, সে নিজে রোজগার করুক। তারপর তো পিছনে তাকে ঠেলা দেবার জন্য তার বাবা, দাদা, মা সবাই আছে, প্রত্যেকে আছে। একটা মেয়ে উঠছে নিজের পায়ে, নিজের ব্লগিং দেখাচ্ছে, সে তো কোনো নোংরামো দেখাচ্ছে না, সে ব্লগিং দেখাচ্ছে। হ্যাঁ, টিনার নোংরামো কাদের চোখে পড়ে? টিনাকে নোংরামো করতে দেখাটা কাদের চোখে পড়ে? তাদের চোখেই পড়ে যাদের টিনার নোংরামোটাকে এক্সপ্লেন করা ছাড়া যাদের আর কোনো মুরদ নেই, যাদের কোনো ক্ষমতা নেই, তাদের চোখেই পড়ে, তাই না? ওই যে 2টো বালিশ, 2টো কোল বালিশ, 2টো মাথার বালিশ, এগুলো তাদের চোখেই পড়ে যারা এই ধরনের কর্মের সাথে যুক্ত থাকে। কারণ তারা ভালো করে জানে, যদি আমাদের মতো ভালো বাড়ির, মানে ভদ্র বাড়ির, মানে যাদের এই যে আমাদের চোখে চশমা পরে আছি, চোখের ওপরে চশমা, তাও আমরা ভালো চোখে দেখতে পারি। কেন দেখতে পারি না? 2টো বালিশ, 2টো কোল বালিশ যদি মিত্তিরের বাড়িতেও থাকে, আমি কখনোই বলবো না যে মিত্তির অন্য কোনো মহিলাকে নিয়ে শুচ্ছে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে টেস্টের ব্যাপার থাকে, রুচি বলি না, টেস্ট। প্রত্যেকটা মানুষের একটা টেস্ট থাকে, একটা রুচিবোধ থাকে, যে আমি কতটুকু বলবো, কোন চিন্তাভাবনাটা আমার মাথায় প্রথমে নক করবে, তাই না? এই ধরনের ব্যাপারেরও ব্যাপার আছে। এবার যারা এইসবের সাথে যুক্ত, যারা এই কোল বালিশের ওপর এক্সপেরিমেন্ট করেছে, যারা ভালো কিছু জানে, ভাই এগুলো তো আমি বলতে পারবো না যে 2টো কোল বালিশ কী ক্ষেত্রে লাগে, 2টো বালিশ কী ক্ষেত্রে লাগে, মাথার বালিশ, এইগুলো আমি জানি না। ভদ্রসভ্য বাড়ির মেয়েরা বা বউয়েরা আমার মনে হয় না এই ব্যাপারগুলো নিয়ে এত মাথা ঘামায়, বা এইগুলো তাদের মাথায় নক করে বলে। নক তারাই করে যারা এই অন্য কোনো কাজে হয়তো তারা অভ্যস্ত, মানে 2টো বালিশ নিয়ে কী হয়, 2টো কোল বালিশ নিয়ে, তারাই ম্যাটারগুলো সব থেকে ভালো বলতে পারবে। আর বস তাদের কি মানায়, যারা করে না এগুলো নিয়ে চিন্তাভাবনা, তাদের পক্ষে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো খেটে যায় একদম, সেই লেভেলের চিন্তা একদম, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে কি, টিনার উন্নতি হচ্ছে, জ্বলন হবেই, কিচ্ছু করার নেই, জ্বলন সহ্য করতে হবে। টিনার এইভাবে উন্নতি হবে, টিনার এইভাবে উন্নতি কেউ আটকাতে পারবে না। কারণ একটা মেয়ে যখন চায়, একটা মানুষ যখন চায় যে আমি উঠবো, আমি নিজেকে দাঁড় করাবো, কারোর বাবার ক্ষমতা নেই, তার ঠ্যাং ধরে টানলেও কিচ্ছু করতে পারবে না। কারণ সে উঠবো, তার নিজের চিন্তা, তার মাথা ঠিক করে নিয়েছে, তার ব্রেন নক করে নিয়েছে যে আমি উঠবো, আমাকে উঠতে হবে, আমাকে করে দেখাতে হবে, আমি ঘুরে দাঁড়াবো, আমি পারি, তাই না?
তার মানে আমি পারি। ওই লাইভে বসে বসে গান গাইলে হবে না, আমি ওভারকাম করব, আই শ্যাল ওভারকাম, এসব চেঁচিয়ে চেঁচিয়ে বললে কিচ্ছু হবে না, তাই তো? ওভারকাম করে দেখাতে হবে যে আমি ওভারকাম করতে পেরেছি। আর সব থেকে বড়ো কথা, টিনাকে তো কারোর কাছে হাত পাততে হয়নি, কারোর কাছে ভিক্ষে চাইতে হয়নি, দেশ বিদেশ থেকে টিনাকে ভিক্ষেও দেয়নি, নিজের দমে নিজের চ্যানেল থেকে ইউটিউব তাকে টাকা দিচ্ছে তার নিজের পরিশ্রমের জন্য। ব্যাস, টাকা রোজগার করছে, নিজে ফ্ল্যাট কিনছে, নিজে থাকছে, খাচ্ছে, নিজের টাকায় খাচ্ছে, আনন্দ করছে। আর সব থেকে বড়ো কথা, সৎভাবে রোজগার করে বাম্মাকে খাওয়ানো, দাদা বৌদিকে খাওয়ানো, নিজের কাছের মানুষদেরকে খাওয়ানো, নিজের সন্তানের জন্য কেনা, নিজের সন্তানকে লালন পালন করা, এইগুলোর মর্মই আলাদা। লোকের কাছে ভিক্ষে চেয়ে নিজের দুর্বল জায়গাটা বলে যে আমার দরকার, আমাকে ভিক্ষে দাও, এই দাও, ভাই ভিক্ষে কেন চাইবো, তাই না? শেষ মুহূর্ত পর্যন্ত লোকের বাড়ি কাজ করে খাবো, বলেই তো কথায়, খেটে খাবো, কোদাল চালিয়ে খাবে পুরুষরা, মেয়েরা বাসন মেজে খাবে, তবু কারোর কাছে ভিক্ষে চাইবো না, কারোর কাছে বলবো না যে আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমার এটা করে দাও, আমার ওটা করে দাও, তাই না? টিনা অল্প পড়াশোনা করেও টিনার মধ্যে এত ট্যালেন্ট, আর যারা পড়াশোনা করেছে তাদেরকে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে গাল দিতে বসতে হচ্ছে। আর টিনা ওই সামান্য অল্পটুকু পড়েছে, আর অল্প পড়াশোনা করা একটা মেয়ে, তাতেও টিনার কত উন্নতি। সেই উন্নতিটাকে নিয়েও নোংরা নোংরা কথা বলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টাকা ইনকাম করতে হচ্ছে। ভাই কী হয় তোদের পড়াশোনায়, কী লাভ? আমার পড়াশোনায় ক্যাঁত্তায় আগুন। সত্যি কথা, কী লাভ আমার পড়াশোনা করে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এদেরকে নিয়ে ফালতু বকে কোনো লাভ নেই। যার যেটা কম্য আর যাকে যেটা শ্যুট করে, ওদের ক্ষেত্রে এটাই সুইটেবল, বুঝতে পেরেছো? ওই টিনাকে সারা জীবন ঠ্যাং ধরে টানবে, টিনাকে নিয়ে নোংরা কথা বলবে, ভাই টিনা তত ওপরে উঠবে তত্তর করে। এদেরকে নামতে দাও, টিনাকে উঠতে দাও। ভগবানের কাছে প্রে করো যারা টিনাকে ভালোবাসো, টিনার উন্নতি হোক, টিনার ভালো হোক, সব কিছু ভালো হোক ওর, তাই না? তো চলো বন্ধুরা, আজকে গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।